মুহূর্তে শিক্ষা ব্যবস্থার একটা বেহাল দশা তৈরি হচ্ছে। গত 14 বছর 14.5 বছর রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে টালবাহানা, নিয়োগ নিয়ে যে দুর্নীতি করা হয়েছে, তাতে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন, আমরা রাজ্যে 100% উন্নয়ন করে দিয়েছি। উন্নয়নের প্যারামিটার যে রাস্তাঘাট আর আবাস যোজনা, দুটো বাড়িঘর করে মাপা হয় না, সেটা উনি জানেন না। রাজ্যের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিয়ে যে রাজ্যের উন্নয়ন সম্ভব নয়, সেটা উনি জানেন না। এই মুহূর্তে গোটা রাজ্যে যে 60,000-এর উপরে প্রাইমারি স্কুল আছে, এই মুহূর্তে সেই প্রাইমারি স্কুলগুলা কি অবস্থায় আছে তার যে 8টে রিপোর্ট, সেটা সত্যি খুব দুঃখজনক একটা রিপোর্ট উঠে এসেছে। যে 5,000-এর উপরে এইরকম স্কুল এই মুহূর্তে আছে যে স্কুলগুলাতে মাত্র একজন শিক্ষক আছে। তাহলে একজন শিক্ষককে দিয়ে একটা স্কুল কিভাবে চলতে পারে, কিভাবে সেই স্কুলে সঠিক পঠন হতে পারে? আমরা ইতিপূর্বে বারবার রাজ্যের শিক্ষা ব্যবস্থার হালকে ফেরানোর জন্য রাজ্যের সরকারের কাছে আবেদন করেছি। আজকের এই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি, অবিলম্বে প্রাইমারি স্কুলে 50,000 শিক্ষক নিয়োগ করতে হবে। যদি 50,000 শিক্ষক নিয়োগ করা না যায়, তাহলে যে সমস্ত প্রাইমারি স্কুলগুলা একটা করে শিক্ষক আছে, সেগুলা বন্ধ হয়ে যাবে। আমরা জানি ইতিপূর্বে এই সরকারের আমলে প্রায় 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে গোটা রাজ্যে প্রায় 1,000 স্কুল এরকম আছে যে স্কুলগুলাতে মাত্র 30 জন স্টুডেন্ট আছে। তাহলে সেই স্কুলগুলোতে স্টুডেন্ট নেই কেন, ছাত্র নেই কেন? কেননা সচেতন মানুষ যারা, তারা তাদের বাচ্চা কাচ্চাকে আস্তে আস্তে প্রাইভেট স্কুলে ভর্তি করছে, সরকারি স্কুল বাদ দিয়ে। মানে টোটাল শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারীকরণের পরিকল্পনা এ রাজ্যের সরকার করেছে। সেই জন্য গত 14.5 বছর ধরে, প্রায় 15 বছর ধরে নিয়োগ বন্ধ রেখেছে। যে সমস্ত নিয়োগ করা হয়েছে, সেই সমস্ত নিয়োগে দুর্নীতি করা হয়েছে, যার ফলে রাজ্যের শিক্ষিত বেকার যুবকরা পড়াশোনার প্রতি তাদের অবহেলা তৈরি হয়েছে। যে আমরা মেরিটের ভিত্তিতে কোনোদিন চাকরি পাবো না, চাকরি পাওয়ার জন্য আমাদেরকে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, এমনকি 25 লাখ পর্যন্ত টাকা জমা দিতে হবে। আমাদের কাছে সেই টাকা নেই, আমরা গরিব মেহনতি খেটে খাওয়া মানুষ, তাই আমাদের চাকরি হবে না বলে পড়াশোনার প্রতি ইউথের মধ্যে একটা অনীহা তৈরি হয়েছে। আরটিআই রিপোর্ট বলছে যে এই রাজ্যে উচ্চ মাধ্যমিকের পর গ্র্যাজুয়েশনে ভর্তির ক্ষেত্রে কলেজগুলোতে যে পরিমাণ সিট আছে, সেই পরিমাণ ভর্তি এই বছর হয়নি। সে আর্টস ডিপার্টমেন্ট হোক আর সায়েন্স ডিপার্টমেন্ট হোক, কোনো কলেজে যে তার পূর্ণাঙ্গ সিট ভর্তি হবে সেটা হয়নি। আমাদের সময় আমরা দেখেছি যে কলেজে ভর্তির জন্য লম্বা লাইন হতো, চান্স পাওয়া যেত না। আর সেই সমস্ত কলেজে এখন সিট খালি, অথচ ভর্তির জন্য স্টুডেন্ট পাওয়া যাচ্ছে না। তাহলে কেন এই অবস্থা কেন তৈরি হলো এই রাজ্যে? এই রাজ্যের সরকার শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণ এমনভাবে তৈরি করেছে, এমনভাবে শিক্ষার বা নিয়োগটাকে বন্ধ রেখে দুর্নীতি করে এমন একটা সিচুয়েশন তৈরি করেছে যে ছেলেদের পড়াশোনা, ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি যে ভক্তি, পড়াশোনার প্রতি যে আগ্রহ, সেটা দিনের পর দিন কমেছে। ফলে অবিলম্বে
আমরা আমাদের পার্টির পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন করছি যে প্রাইমারি এডুকেশনে অন্তত পক্ষে মিনিমাম 50,000 শিক্ষক নিয়োগ করা হোক এবং মধ্যশিক্ষা এবং উচ্চশিক্ষায় অবিলম্বে শিক্ষক নিয়োগ করে শিক্ষার যে বেহাল অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থা ফিরিয়ে আনা হোক। পাশাপাশি আমরা জানি যে মুর্শিদাবাদ হচ্ছে একটা মুসলিম অধ্যুষিত বহুল মুসলিম অধ্যুষিত জেলা, যে জেলায় স্বাধীনতার প্রায় 75 বছর পরেও এখানে কোনো ইউনিভার্সিটি ছিল না। একটা ইউনিভার্সিটি করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেই ইউনিভার্সিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়নি। ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট চালু হয়নি, ডিপার্টমেন্টাল হেড নেই, উপাচার্য অনেক লেটে নিয়োগ হয়েছে, সাবজেক্ট চালু হয়নি। আমরা জানি 2012-তে আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মুর্শিদাবাদে ইউনিভার্সিটি চাই বলে আমরা মুর্শিদাবাদ বন্ধ করেছিলাম একদিন। তখন থেকে আমাদের মুর্শিদাবাদ ইউনিভার্সিটি নিয়ে লড়াই আন্দোলন চলছে। এখন এই মুর্শিদাবাদ ইউনিভার্সিটি যেটা তৈরি হয়েছে সেটাকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে, আলাদা ক্যাম্পাস তৈরি করে একে সচল করার আমরা দাবি জানাচ্ছি রাজ্য সরকারকে। পাশাপাশি আমরা জানি স্বাস্থ্যর আজকে কোন জায়গা তৈরি হয়েছে। আমি আমার ব্লকের যে মাল্টি সুপার হসপিটাল ডোমকল হসপিটাল, সেই হসপিটালের যে বেহাল দশা সেটা কয়েকদিন আগে আনন্দবাজারে দিয়েছে, বড় বড় পত্রিকায় ছেপেছে যে সেখানে ফিল্মের অভাবে রোগীদের এক্সরে হচ্ছে না, সেখানে যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে। ফলে আর সেখানকার আমাদের এমপি কি করছেন, প্রাইভেট হসপিটাল যেগুলো আছে পাবলিক হসপিটাল সেগুলাকে উদ্বোধন করছেন, সেগুলাকে প্রমোট করছেন, বলছেন সেখানে আরো বেশি কি বলে হসপিটাল সুবিধা মানুষ পাবে বলে প্রাইভেট হসপিটালকে প্রমোট করছে। সরকারি হসপিটালগুলোকে আস্তে 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 নিচের দিকে নিয়ে যাচ্ছে। গরিব সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ সামান্য জ্বর হলে ডাক্তাররা এমন জায়গা একটা তৈরি করেছে যে তাদেরকে কি করতে হয়, পায়ে ব্যথা হয়েছে তো বুকের টেস্ট দিচ্ছে, গায়ে জ্বর এসছে তো সিটি স্ক্যান দিচ্ছে, দিয়ে পরীক্ষার নামে সাধারণ মানুষের নাজেহাল করে তুলেছে সাধারণ মানুষের অবস্থা করে। আস্তে আস্তে হসপিটালের পরিষেবা উন্নত হওয়া দরকার, কিন্তু আমরা দেখছি হসপিটালের পরিষেবা দিনের পর দিন আরো অবনতির দিকে যাচ্ছে। যে হসপিটাল নিয়ে আমার লড়াই মুভমেন্ট গড়াইমারি হসপিটাল, সেই হসপিটাল আপনারা জানেন যে আমাকে পুলিশ অ্যারেস্ট করেছে হসপিটালের পরিষেবা চাওয়ার জন্য। আমরা স্বাধীনতার 79 বছর পার করার পরেও হসপিটাল চাই, চিকিৎসা চাই বলার জন্য পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করে। এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে সেই গড়াইমারি হসপিটাল, যেটাকে আমরা নাম দিয়েছি ভুতড়ি হসপিটাল। ভোগরাজপুর হসপিটাল ভুতড়ি হসপিটাল, জিতপুর হসপিটাল ভুতড়ি হসপিটাল, এমনকি বহরমপুরের যে মেন হসপিটাল সেখানে রোগীরা বেড পাচ্ছে না। আপনি গ্যারান্টি, আপনি যান গিয়ে দেখুন, একটা হসপিটালের একটা বাথরুমেও ওয়ার্ডের কোনো দরজা বা জানলা নেই, কোনো রকমের সুবিধা নেই, একটা বেডে 2-3টে করে পেশেন্ট আছে। এই অবস্থা দূর করতে হবে। আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি অবিলম্বে যে মানুষের স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে আরো বেশি ভালো করার জন্য হসপিটালের পরিষেবাকে আরো ভালো করা হোক। যদি না করা হয় তাহলে আমাদের অবস্থা আরো খারাপ হবে, রাজ্যের অবস্থা আরো খারাপ হবে। প্রত্যেক দিন হাজার হাজার রোগী ব্যাঙ্গালোর যাচ্ছে, মুম্বাই যাচ্ছে, আপনারা জানেন, আপনাদের এলাকা থেকে আপনারা খোঁজ নিলে পাবেন, প্রত্যেক দিন হাজার হাজার রোগী অন্য প্রদেশে গিয়ে চিকিৎসার জন্য যাচ্ছে, অথচ আমাদের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে।